বলছো মা গো, আমি শুনেছি এই জগতে যদি কেউ অন্যায় না করে, যদি কেউ অপরাধ না করে, তার নাকি কোনো সাজা হয় না মা। তুমি কি জানো মা, আমি জন্মাবধি কোনোদিন কারো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। তবে বনের হিংস্র জন্তু জানোয়ার কেন আমাকে সংঘাত করবে মা গো? তুমি দেখে নিও মা, কেউ আমাকে কিছু বলবে না। আমি যাবো, পিতার পিপাসার জল নিয়ে ফিরে আসবো মা। এই বলে সিংহ আলাপ পাত্র নিয়ে ওই গভীর রজনী মাঝে জল আনতে যাত্রা করলেন। এত ঘোর অন্ধকার, নিজের হস্ত উত্তোলন করে নিজের সিন্ধু দেখতে পাচ্ছে না, এত অন্ধকার। এই অন্ধকারে মনে মনে চিন্তা করছে, এই তো সে সরযূ, এখান থেকে জল নিয়ে মনি পুত্রগণ পিপাসা নিবারণ করে। আমিও এখান থেকে জল নিয়ে আমার পিতার পিপাসা নিবারণ করব। এই বলে সুন্দর সরযূর কুলে নেবে। শূন্য পাত্রে ঢেউ দিয়ে যখন শূন্য পাত্রে জল ভরছে, একটা বুক বুক ধ্বনিত হচ্ছে। রাজা দশরথ অদূর থেকে ডাক দিয়ে বলছে, সুমন্ত্র শুনতে পাচ্ছিস? একটা বুক বুক ধ্বনি ভেসে আসছে নারী। মনে মনে ভেবেছিলাম সেই দিকে হচ্ছে হয়তো উঠে এসে রাজ্যের জল শোষণ করছে। এত ভাবি আমার যে শব্দ থেকে বানটি ছিল, আমি সেই বানটি নিক্ষেপ করেছিলাম মুনিবর। আমি ভাবি হস্তি ও হস্তি করে অজরে ছাড়িলে মোবা ভবান